বান্ধবীর থেকে কেন নিয়ে আসছিস তুই বুঝোস নাই? হ্যাঁ, এই যে তুই অটো চালাস, এই অটো চালাইলে আমার কলজাটা একবার সিরা যায় রে বন্ধু। তুমি বিদেশে যেতে পারো না? এ বেটা, কেন পারবি না তুই বিদেশে? আরে কি টাকা? আরে বেটা, এই টাকার ব্যবস্থা করার জন্য তারি তোর কই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে জামাইলা? জি, এই তো মাধব সাহেব আছি ভালো। আপনি ভালো আছেন তো? আচ্ছা, আমি ভালো আছি। রাশেদ, কি মনে করে? আমার বন্ধু রাশেদ, জানেন তো আমরা দুইজনে ছোটবেলা থেকে বন্ধু। আমি ওর একটু বিদেশ পাঠাবো। তাহলে তো ভালো কথা। আমি ওর বন্ধু 2 লাখ টাকা দেবো, আর ওর যে অটোটা আছে না ওটা বেচে দেবো। বাকি টাকাটা কিন্তু মাধব সাহেব আনবেন একটু দেউন না তো মাধব সাহেব। আচ্ছা ঠিক আছে, ওর বাড়ি ঘর যদি বন্ধক রাখে তাহলে পরে দেওয়ার একটা ব্যবস্থা করুন, ভাইবে দেখুন। ওইটা নিয়ে আপনি চিন্তা করেন না, ওইটার ব্যবস্থা আমি করতেছি। হ্যাঁ, আমার কয়েকদিন অনেক টাকা হইব বুঝছো। আমার ওই ভাঙা বাড়িটা ভাঙা আমার একটা বিল্ডিং বাড়ি উঠাও। কিন্তু এগুলা করতে তো অনেক টাকার দরকার। এত টাকা কই পাইবা তুমি? আমি বিদেশ যাবো, জামাল আমারে কইছে বিদেশ গেলে নাকি অনেক টাকা বুঝছো। আমি অনেক টাকা কামাইতে পারবো। কিন্তু বিদেশ যেতে তো মেলা টাকা লাগবে। তুমি অত টাকা কই পাইবা? বাকি টাকা মাদ্র সাহেব দিব, ওই তোমার ওই বাড়িটার দলিল বন্ধক রাখছে। আরে বন্ধক রেখে তারপর বিদেশ যাইবা? বা না আমাকে ছেড়ে কই যাইবা? এই যে মনে করেন যে আমি কয়েকদিনের জন্য বিদেশে যাব, তুমি আর তোমার মা থাকবা। তোমাকে দুইজনের সাথে আমি ভিডিও কলে কথা। ওই শারমিনের আব্বার মতো? হ্যাঁ, জানো কি, ভালো আছি। আপনি এই সময় এই বাড়িতে কেন? রাশেদ তো বাড়িতে নাই। ভাবি অনেক দূর থেকে হাইটে আইছি, যদি এক গ্লাস পানি দিতেন। হ্যাঁ, পানিটা খায়া আপনি যান জামাল ভাই। বাড়িতে কেউ নাই তো, পরে আবার আইসেন। আমি বিদেশে অনেক ধরনের পানি খেয়েছি, কিন্তু আপনার হাতের এই পানি স্বাদ দবাই নেই। স্বাদই আলাদা ভাবি। আচ্ছা ভাই, এখন যান তো, বাড়ি কেউ নাই। কয়বার ঘুম আপনারে? ওই খালি আম্মা, তুমি কাঁদতেছো কেন আম্মা? তুমি কাঁদলে আমি কিভাবে যাবো? কাম কাজের চাপে পড়ে আবার নিজের যত্ন নিতে ভুলে যাও না। তুমি ময়নার দিকে খেয়াল রেখো, আর কোন সমস্যা হইলে আমি জামাল রে কয়ে যাবো। না না, কাউরে করার দরকার নাই। আমরা নিজেরাই থাকতে পারবো, অসুবিধা হইব না।